পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো। গত নভেম্বর মাসের শেষ দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে বালি চুরি বন্ধ করতে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কড়া বার্তা দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন বালি চুরি করা যাবে না, কিন্তু নিচুতলার সেই সব লোকেদের কানে কথাটা কি আদৌ পৌঁছেছে? উত্তরটা না। আবার নতুন কায়দায় বালি চুরির ছবি দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত দুর্গাপুর ব্যারেজের দামোদর নদের বর্ধমান সেচ ক্যানেলের। এখন দামোদর সেচ ক্যানেলের জল কম হওয়ায় একেবারে নতুন কৌশলে নতুন করে শুরু হয়েছে বালি চুরি। একেবারে প্রকাশ্য দিবালোকে সেচ ক্যানেলের মাঝখান থেকে চলছে দেদার বালি চুরি। সরকারের রাজস্ব ক্ষতি করে দুর্গাপুর নগর নিগমের 41 নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনির দিক দিয়ে বস্তা বস্তা সেই চুরির বালি চড়া দামে বাজারে বিক্রি চলছে। দামোদর সেচ ক্যানেলের মাঝখান থেকে লোক দিয়ে বালি তুলে বস্তাবন্দি সেই বালি মজুত করে রাখা হচ্ছে। পরে ভ্যানে করে সেই বালি চলে যাচ্ছে সিন্ডিকেট সিস্টেম হয়ে চড়া দরে বাজারে বাজারে। দামোদর নদের বর্ধমান সেচ ক্যানেলের এই ঘটনাস্থল থেকে স্থানীয় আসানসোল দুর্গাপুর পুলিশের কোকোভেন থানা মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার, আর সেচ দপ্তর মাত্র মেরে কেটে 1/2 কিলোমিটার। তারপরেও পুলিশ আর সেচ দপ্তরকে ফাঁকি দিয়ে দিব্যি দিনের আলোতেই বুক ফুলিয়ে চলছে বালি চুরি। এখন প্রশ্ন, তাহলে কি সেচ দপ্তর আর পুলিশ কিছুই জানে না, নাকি জেনেও রহস্যময় কোনো কারণে চুপচাপ? এই বিষয়টি নিয়ে দুর্গাপুর ডিভিশনের সেচ দপ্তরের আধিকারিক সঞ্জয় মজুমদারের সাফাই, পুলিশকে জানানো হচ্ছে বিষয়টি জানা ছিল না তাদের। আমি দেখিনি, নজরে এলো, দেখছি আমার পুলিশ প্রশাসনের ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, তবে তো অ্যালাউ করা যায় না বাড়ি চুরি, কারণ ব্যারেজের কাছে বা ক্যানেলের মধ্যে আর কি। পুলিশকে জানাবো এই ঘটনা নিয়ে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, এখানে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। বর্ধমান ডিভিশনের যে ইরিগেশনের ক্যানেল, সেই ক্যানেলের 6 নম্বর গেটের কাছে বস্তায় করে ওখানে জলস্তর নেমে যাওয়ায় বস্তায় করে বালি প্যাকিং করে ওখান থেকে বালি চুরি করা হচ্ছে। কারা করছে, কে করছে? ইরিগেশন ডিপার্টমেন্ট এবং কোকোভেন থানার আধিকারিকরা কেন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছে না? ওখানে 41 নম্বর ওয়ার্ডে শাসক দলের পৌর প্রতিনিধি আছেন, তাহলে তিনি কেন ব্যবস্থা গ্রহণ করছেন না? আমাদের প্রশ্ন হচ্ছে, রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে বসে বলবেন চোরদের ধরতে হবে, ক্রিমিনালদের ধরতে হবে, চোরদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। বাস্তবে তা বুথ লেভেল পর্যন্ত একদম একটাও ইমপ্লিমেন্টেশন হয় না। আমরা দেখছি কদিন আগে 2জন লোহা চোর ধরা পড়েছে, এরপর 2জন বালি চোরকে ধরে নিয়ে যাবে, সকালে নিয়ে যাবে, বিকেলে ছেড়ে দেবে। এই সরকারের ব্যবস্থা। এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। ঘটনায় সুর চড়িয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ই। এক কথায় তুলোধনা করলেন শাসক দলকেই। নয়, পুলিশ জানে কারা বালি চুরি করছেন, তৃণমূল জানে তার ভাইয়েরা কেস্টুয়েস্টরা চুরি করছেন, তারপরেও কোনো ব্যবস্থা করা হয় না। যখনই টাকার শূন্য ভাড়ার শূন্য হয়ে যায়, টাকার প্রয়োজন হয়, দিদিমণি তখন বলেন নবান্ন থেকে বালি চুরি ধরো, কয়লা কেন চুরি হচ্ছে, কারেন্ট গেট কেন চুরি হচ্ছে। আর তার মানে হচ্ছে শূন্য ভাড়ার ভর্তি করতে হবে, তাই আর বেশি করে চুরি করো, পক্ষান্তরে বলে দেন। তার কারণ যখনই বলেন তারপরে বেশি করে চুরি হয়, এটা একবার নয়, বারবার প্রমাণিত হয়েছে। তবে দুর্গাপুর 3 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ভীম মণ্ডলের প্রতিক্রিয়া, বিরোধীদের জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই। বাংলার সরকার অনেক সচেতন, পুলিশ আইন মাফিক কাজ করুক, অসুবিধা কোথায়? বিরোধী যারা আছে তাদেরকে জানিয়ে রাখি যে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে সরাসরি অভিযোগ থাকলে পুলিশকে ব্যবস্থা নিতে বলে দেয়, এবং তাতে যদি দলের কেউ জড়িত থাকে তাকেও রেহাই দেওয়া যাবে না। এটা হচ্ছে সরকারিভাবে একদম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আর আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটছে ইমিডিয়েট পদক্ষেপ নেওয়ার জন্য,
যাতে করে যে বা যারা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ আছে।